হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল আদ্রিত টেক। আজকের এই টিউটোরিয়ালে আপনারা জানতে চলেছেন লাইট থেকে মাঝারি এবং মাঝারি থেকে হেভি ড্রাইভিং লাইসেন্স অনলাইনে আবেদন করার সম্পূর্ণ প্রক্রিয়া। তার পূর্বে আমরা ছোট্ট একটি প্রশ্নের উত্তর জেনে নেই। আপনাদের যাদের বর্তমান ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং সেটার যদি মেয়াদ শেষ হয়ে যায় তাহলে আপনারা কী করবেন? এটার উত্তর একদম সিম্পলি আমি দিয়ে দিচ্ছি। অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনার মেয়াদ উত্তীর্ণের 15 দিনের মধ্যে 4,152 টাকা ফি দিয়ে আপনাকে আবেদন করতে হবে। 15 দিন অতিক্রম হয়ে গেলে প্রতি বছরের জন্য 518 টাকা জরিমানা বিলম্ব লাগবে। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেলে আপনাকে অবশ্যই একটি পুনরায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার 15 দিনের মধ্যে 2,427 টাকা ফি দিয়ে আপনি আবেদন করবেন। মেয়াদ উত্তীর্ণের 15 দিন অতিক্রম হয়ে গেলে প্রতি বছর 518 টাকা বিলম্ব ফি লাগবে। তো যাই হোক, আমাদের মূল টিউটোরিয়ালে আজকে যে বিষয়টি ছিল সেটি নিয়ে আমরা আলোচনা শুরু করে দিই। 3 রকমের ড্রাইভিং লাইসেন্স রয়েছে: লাইট, মাঝারি ও হেভি। লাইট হলো মোটরসাইকেল প্লাস কার, মাঝারি হলো পিক আপ প্লাস মাইক্রোবাস, মিনিবাস ইত্যাদি, হেভি হলো বড় বড় ট্রাক, লরি ইত্যাদি। এখন প্রশ্ন হলো, আপনার একটি মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স রয়েছে, কিভাবে এটিকে আপনি লাইট ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করবেন? অথবা আপনার একটি পেশাদার অথবা অপেশাদার লাইট ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এখন কিভাবে এটিকে পেশাদার অথবা অপেশাদার মাঝারি ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করবেন? অথবা আপনার একটি মাঝারি ড্রাইভিং লাইসেন্স রয়েছে, কিভাবে মাঝারি ড্রাইভিং লাইসেন্সকে হেভি ড্রাইভিং লাইসেন্সে রূপান্তরিত করবেন? এইসব বিস্তারিত আজকে এই টিউটোরিয়ালে জানব। এই কাজটি করতে হলে আপনাকে অবশ্যই একটি শর্ত পূরণ করতে হবে। শর্তটি হলো, আপনার বর্তমান বিদ্যমান ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 3 বছর পূর্ণ হতে হবে। সেটা লাইট থেকে যদি আপনি মাঝারিতে যান অথবা মাঝারি থেকে হেভি, 3 বছর পূর্ণ হওয়ার পর আপনাকে এই কাজটি করতে হবে এবং মেয়াদ উত্তীর্ণের 1 বছর পূর্বে করতে হবে। যেমন আপনার যদি বর্তমান ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 5 বছর থাকে, তাহলে 3 বছর পরে আপনি গ্রেড চেঞ্জ করতে পারবেন অথবা 4 বছর কমপ্লিট হওয়ার সাথে সাথে করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে কীভাবে আমরা ড্রাইভিং লাইসেন্সে মোটরযানের শ্রেণী সংযোজন বা উন্নয়ন করব সেই প্রসেসটি আজকে দেখে নেব। ব্রাউজারটি নিয়ে গুগল সার্চ বক্সে লিখুন BRTA। এখানে সার্চ করেন BRTA, লিখলে সার্চ করলেই BRTA এর গুগল দেখিয়ে দিবে। এখানে ক্লিক করুন। প্রথমটাতে ক্লিক করলে পরে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করে ফেললাম। এই সেই বিখ্যাত ওয়েবসাইট যেখানে আমরা আবেদনটি করব। এখানে অনেকগুলো আছে বিষয়, আমরা আমাদের যেটি প্রয়োজন সেটাতে আমি চলে যাচ্ছি। এখানে প্রথমেই আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য নিবন্ধন বাটনে ক্লিক করব। কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে ডেসক্রিপশনে আমার একটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে দেখে নেবেন। আর যাদের রেজিস্ট্রেশন আছে তারা প্রবেশ করুন, অপশনে ক্লিক করে এখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। আমি এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা টাইপ করে দিয়ে দিচ্ছি। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগইন বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই ইন্টারফেসে চলে আসব। আমরা আমাদের প্রোফাইলের বাম দিকে ড্রাইভিং লাইসেন্স নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই অপশনে ক্লিক করার পর একদম নিচে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, ড্রাইভিং লাইসেন্স মোটরযানের শ্রেণী সংযোজন বা বিয়োজন। এই বাটনে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই ইন্টারফেসে আমি সম্মত হয়েছি এই অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই অপশনে আমি নিচে আবারও নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি। এইরকম ইন্টারফেসে আমাদের কিছু তথ্য এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ড্রাইভিং লাইসেন্সের ভাষা দেখতে পাচ্ছি, আবেদনের ধরন এখানে আমরা দেখতে পাচ্ছি। মোটামুটি কিছু তথ্য এখানে অলরেডি চলে এসেছে, এই তথ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা দেখতে পাচ্ছি পূর্ববর্তী ড্রাইভিং লাইসেন্সের তথ্য। ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর এখানে আমরা দিতে হবে। ড্রাইভিং লাইসেন্সের রেফারেন্স নম্বর দেওয়ার পর খুঁজুন বাটনে ক্লিক করব। খুঁজুন অপশনে ক্লিক করলে পেজটি লোড নিতে কিছু সময় নেবে। কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর আমরা এখানে একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি। আপনি কি সামনে এগিয়ে যেতে চান? তারপরে নিচে বলতেছে আপনার ঠিকানা ভুল সংশোধন করতে চাইলে হ্যাঁ বাটনে ক্লিক করুন। আমি ঠিকানা সংশোধন করার জন্য হাতে ক্লিক করলাম। এখানে হাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছি বেশিরভাগ তথ্য অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এই তথ্যগুলো আমাকে পূরণ করতে হচ্ছে না। আমি শুধুমাত্র যেহেতু ঠিকানাটা পরিবর্তন করব, তাই ঠিকানা আমি এখানে এডিট করে পরিবর্তন করে দিয়ে দিতে পারবো। এখানে আমি এখানে প্রথমে গ্রামের নাম অথবা পাড়ার নাম এখানে দিয়ে দিচ্ছি। তারপরে স্টেপ বাই স্টেপ আমি ঠিকানাটা ম্যানুয়ালি টাইপ করে দিয়ে দিচ্ছি।
তারপরে এখান থেকে বিভাগ দিয়ে দিলাম, বিভাগ দেওয়ার পরে জেলা দিয়ে দিলাম, তারপরে থানা অপশনটি এখান থেকে দিয়ে দিলাম, পোস্ট কোডও দিয়ে দিলাম। এভাবে আমি আমার স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে পারবো। তারপর বর্তমান ঠিকানাও চাইলে পরিবর্তন করা যাবে। আমি বর্তমান ঠিকানা পরিবর্তন করতেছি, আপনারা চাইলে করবেন, না হলে আপনাদের ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন নাই। অনেক সময় বর্তমান ঠিকানা চেঞ্জ হয়, তাই অনেকেই করে। নিচে দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের ধরন, আর এরপরে ডান দিকে দেখতে পাচ্ছি আবেদনকারীর ধরন। আমরা নিচে দেখতে পাচ্ছি মোটরযানের শ্রেণী। এখানে আপনি কি করতে চান এই বিষয়টি এখন সিলেক্ট করে দিয়ে দিতে হবে, এখানে কোনো ভুল করা যাবে না। ধরুন আপনার আছে লাইট ড্রাইভিং লাইসেন্স, আপনি মোটরযান সিলেক্ট করতে চান, মোটরযানে ক্লিক করবেন। তাহলে আপনারটা মিডিয়াম যদি করতে চান কনভার্ট মিডিয়ামে ক্লিক করবেন, হেভিতে করতে চাইলে আপনি হেভিতে ক্লিক করে দিয়ে দিবেন। মনে করেন আপনি হেভির সাথে মোটরসাইকেল অ্যাড করবেন, তাহলে মোটরসাইকেল এবং হেভি দুটো ক্লিক করে দিয়ে দিবেন। অথবা আপনি মনে করেন মিডিয়াম এবং মোটরসাইকেল দুটোই থাকবে, তাহলে আপনি মিডিয়াম ও মোটরসাইকেল এই দুটোতে ক্লিক করে দিয়ে দিবেন। এখানে আপনি নিজে যেটা চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন, আপনি আপনার মতো সিলেক্ট করে দিয়ে দিবেন। এখানে একটি কথা বলে রাখি, আপনি হালকা থেকে মাঝারি অথবা মাঝারি থেকে হেভি যাই করুন না কেন, বর্তমান ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ 3 বছর হতে হবে। অপশনটা সিলেক্ট করে তারপর পরবর্তীতে আপনাকে আগাতে হবে। আমি এখানে মিডিয়াম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে ওকে বাটনে ক্লিক করে সেভ ডাটা সাকসেসফুলি এটা হয়ে যাবে, অর্থাৎ ডাটা সেভ হয়ে যাবে। এবার আমাদের সামনে যে ইন্টারফেস চলে আসছে, এখানে বেশিরভাগ তথ্যই পূরণ করা আছে, যেগুলো নেই সেগুলো আমরা পূরণ করে দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে ছোটোখাটো যে তথ্যগুলো প্রয়োজন সেটা আমরা পূরণ করে দিয়ে নেক্সটে ক্লিক করবো। আবার নেক্সটে ক্লিক করে দেওয়ার পর সেভ হবে ডাটা অটোমেটিক্যালি। তারপর আমাদের সামনে এই মুহূর্তে যে ইন্টারফেসটা চলে আসছে, এখানে আমাদের একটি কাজ করতে হবে। এখানে আমরা পূর্ববর্তী ঠিকানা যদি দেখতে চাই এই বক্সের ভিতরে, তাহলে টিক চিহ্ন উঠিয়ে দিলে আমরা দেখতে পারবো পূর্ববর্তী ঠিকানা এখানে দেখাচ্ছে। আমরা যেহেতু ঠিকানা সংশোধন করেছি তাই এটা টিকমার্ক দিয়ে রেখে দেব। অনুরূপভাবে যদি আপনি বর্তমান ঠিকানা সংশোধনের পূর্বের অবস্থা দেখতে চান, তাহলে টিকমার্ক উঠিয়ে দেন। টিকমার্ক উঠিয়ে দিলে দেখতে পাচ্ছি আমাদের পূর্বে এটা ছিল। আর যেহেতু বর্তমানে ঠিকানা সংশোধন করেছি, তাই আমাদেরকে অবশ্যই এই বক্সে টিকমার্ক দিয়ে রাখতে হবে। টিকমার্ক দিলে আমার বর্তমান ঠিকানা সংশোধিতটা দেখাচ্ছে এখানে। এখানে আর তেমন কোনো কাজ নেই, আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করার পর আমরা এখানে আমাদের সংযুক্তিগুলো দেখতে পাচ্ছি। এখানে আমি মেডিকেল সার্টিফিকেটটা আপলোড করে দিয়ে দিব, সংযুক্ত করে দিয়ে দিব। এখানে ধীরে ধীরে সবকটি অ্যাটাচমেন্টটা সংযুক্ত করে দিয়ে দিতে হবে। জাতীয় নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র এবং পূর্ববর্তী লাইসেন্সের ফটোকপি, এগুলো আমাকে স্টেপ বাই স্টেপ আপলোড করে দিয়ে দিতে হবে। এখানে একটি কথা বলে রাখি, এখানে নির্দিষ্ট পরিমাণ সাইজ এবং এটা নির্দিষ্ট পরিমাণ রেশিও আছে, 600 kbps এর উপরে হতে পারবে না। আপনারা এটা রিসাইজ কীভাবে করবেন আমার একটি ভিডিও আছে, ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, লিঙ্ক থেকে আপনারা দেখে নিয়ে সাইজ করে এখানে আপলোড করতে লেগে যাবেন। তারপর সম্পূর্ণ ডাটা সেভ করে দিয়ে দিবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ঠিকানা, এখানে স্থায়ী অথবা বর্তমান যে কোনো একটা ঠিকানা আপনি চুজ করে দিয়ে দিবেন। তারপর এই ঠিকানা আপনার ড্রাইভিং লাইসেন্স চলে আসবে। তারপর নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটি অপশন আসছে, সেটা হলো আপনার কি কোনো তথ্য সংশোধন করার প্রয়োজন আছে। যদি মনে করেন সংশোধন করবেন, তাহলে আবারও সংশোধনের সুযোগ আছে। আর সব কিছু ঠিকঠাক থাকলে আপনি, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ফি জমা দিন, এই বাটনে ক্লিক করুন। এই বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে স্ক্রল করে নিচে নামিয়ে আমরা এখানে দেখতে পারবো আমাদের আবেদনের ধরন। তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের লার্নারের জন্য জমাকৃত ফি 518 টাকা, এটা পে করার কথা বলতেছে। তো আমরা এখানে ফি জমা দিন এই বাটনে ক্লিক করব। এখানে আমাদের পেমেন্ট পরিশোধ করার কথা বলতেছে। পেমেন্ট পরিশোধের জন্য মোবাইল নাম্বারটি কনফার্ম করার জন্য ওকে করে দিয়ে দেবো, মার্ক করে দিয়ে বিকাশে পেমেন্ট করব, বিকাশ দিয়ে দিলাম। তারপর বলতেছে এগ্রি টার্ম অ্যান্ড কন্ডিশন, এটা পরে নিশ্চিত বাটনে ক্লিক করে দিয়ে দেব। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে বিকাশ ইন্টারফেস চলে আসবে। বিকাশ ইন্টারফেস চলে আসার পর আমরা এখানে আমাদের মোবাইল নম্বরটি বসিয়ে দেব। মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে। মোবাইলে ওটিপি 6 ডিজিট ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা এখানে বসিয়ে দেব। ওটিপি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে ওকে দেব। ওকে দেওয়ার পর এখানে বিকাশের পিন নম্বর দেব। বিকাশের পিন দিয়ে দেওয়ার পর আমাদের অ্যাকাউন্ট থেকে, বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর দেখব টাকা কেটে নিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লার্নার ড্রাইভিং লাইসেন্স হ্যাভ বিন সাকসেসফুলি কমপ্লিট,
ক্লিক হিয়ার, এখানে আমি ক্লিক করে লার্নার লাইসেন্সটি প্রিন্ট করে নিব। এই যে আমাদের লার্নার ড্রাইভিং লাইসেন্সটি দেখাচ্ছি এখানে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার লার্নার ড্রাইভিং লাইসেন্সে পূর্বে ছিল লাইট, এখন মিডিয়াম সংশোধিতটা হয়ে গেছে। এখানে আমি লার্নারের পরীক্ষার তারিখ, বায়োমেট্রিকের তারিখ এবং ভাইবার তারিখ দেখতে পাচ্ছি। এই মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। পরীক্ষার দিন কী ধরনের প্রশ্ন থাকবে এটি জানতে হলে ডেসক্রিপশনে আমার একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আপনি যদি নতুন লার্নার এবং নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেন, তারও একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নেবেন। এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই উত্তর দেব। আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।